Hello friends, welcome to our channel, welcome to another new video. So আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারের ভ্যালেন্স বন্ড থিওরি। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের IUPAC নমেনক্লেচার যেগুলো আছে না, ওটার ভিডিও আমার চ্যানেলে আছে। যদি কেউ না দেখে থাকো বা যদি কারোর প্রবলেম থাকে তারা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে শিখে নাও জিনিসটা যে IUPAC নমেনক্লেচার কী করে করতে হয়। সো অনেকেরই প্রবলেম থাকে ভ্যালেন্স বন্ড থিওরিতে, তো আজকে আমি তোমাদের VBT শিখিয়ে দেবো খুবই ইজিলি। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট। সো ভ্যালেন্স বন্ড থিওরি জিনিসটা কি? জিনিসটা কি জেনে কি হবে তোমাদের তো জাস্ট করা নিয়ে কথা, তাই তো? মানে কম্পাউন্ড দিয়ে দেবে, সেটা থেকে তোমাদের হাইব্রিডাইজেশন চাইবে, স্ট্রাকচার নেম চাইবে, ওটার কতগুলো লোন পেয়ার আছে জানতে চাইবে, ওগুলো চাইবে। তো আমাদের ওইটা নিয়ে কাজ, তো যেটুকু দরকার সেইটুকুই করি, চলো। সো কোঅর্ডিনেশন নাম্বার দু টাইপের হয়, একটা 4 আর 6, ঠিক আছে? তো যেটার 4 সেটার হাইব্রিডাইজেশন দুখানা টাইপের হয়, একটা হচ্ছে sp3 আর একটা হচ্ছে dsp2। তো যেটা sp3 সেটা স্ট্রাকচার নেম হচ্ছে টেট্রাহেড্রাল, আর যেটা হচ্ছে dsp2 সেটার নেম হচ্ছে স্কোয়ার প্ল্যানার। এটাই তো তোমরা মুখস্থ করে নেও, ঠিক আছে? মানে যেটা sp3 বেরোবে হাইব্রিডাইজেশন, ওটা স্ট্রাকচারাল নেম হবে টেট্রাহেড্রাল, আর যেটা হবে dsp2 সেটা হবে স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে? এবার কোঅর্ডিনেশন নাম্বার 6-এ আসি। তো কোঅর্ডিনেশন নাম্বার 6-এর দুখানা টাইপের হাইব্রিডাইজেশন হয়, একটা হচ্ছে sp3d2, ওটার নামও অক্টাহেড্রাল, আর একটা হচ্ছে d2sp3, ওটার নামও অক্টাহেড্রাল, ঠিক আছে? তো 6-এরটাই তোমাদের অত প্রবলেম হবে না, কারণ দুটোর নামই অক্টাহেড্রাল। জাস্ট একটা হয় আউটার ডি কমপ্লেক্স। আউটার ডি কমপ্লেক্স কেন? দেখো ডিটা বাইরে আছে, এর জন্য ওটাকে বলা হয় আউটার ডি কমপ্লেক্স। আরেকটা দেখো ডি ভেতরে আছে, তাই ওটাকে বলা হয় ইনার ডি কমপ্লেক্স। তো কোঅর্ডিনেশন নাম্বার 6-এ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আউটার ডি কমপ্লেক্স আর ইনার ডি কমপ্লেক্স। আর কোঅর্ডিনেশন নাম্বার 4-এর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্রাকচার নাম মনে রাখা, টেট্রাহেড্রাল আর স্কোয়ার প্ল্যানার। যেটা হচ্ছে sp3 সেটা হচ্ছে টেট্রাহেড্রাল, আর যেটা হচ্ছে dsp2 সেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। তো আমি না কম্পাউন্ডে ডিরেক্ট ঢুকছি। তো তোমাদের ধরে নাও এরকম একটা কম্পাউন্ড দিয়ে দেবে FeCN6 3-, মানে এটা তোমাদের IUPAC নেম লিখে দেবে, তোমাদের কম্পাউন্ডটা লিখে বাকি যেগুলো চেয়েছে ওটা করতে হবে। তো ধরে নাও এই কম্পাউন্ডটা তোমাদের দিয়ে তোমাদের তিনখানা জিনিস চাওয়ার হাই চান্স। সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ Fe একটা চাইতে পারে, আরেকটা চাইতে পারে হাউ মেনি লোন পেয়ার্স আর দেয়ার একটা চাইতে পারে, আরেকটা চাইতে পারে হাইব্রিডাইজেশন কি, আবার তোমাদের এটাও বলতে পারে যে কমেন্ট অন ইটস ম্যাগনেটিক নেচার, ঠিক আছে? তো কি করে করবে যদি খুবই চাপ লেগে থাকে? কোনো চাপ নেই, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। সো FeCN6 যেটা আছে না, তো এখানে সবার আগে আমাদের কি কাজ বলো তো? এফির এইটাকে মুখস্থ করা, ঠিক আছে? তো যেগুলো মুখস্থ করবে না, আমি বলে দিচ্ছি তোমরা কি কি মুখস্থ করবে, তোমরা একটু শোনো ভালো করে। ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, কোবাল্ট, নিকেল, ঠিক আছে? এই পাঁচটা যে আমি বললাম, এই পাঁচটার তোমরা হাইব্রিডাইজেশন মুখস্থ করে নেবে, ঠিক আছে? কারণ এই পাঁচটার হাইব্রিডাইজেশন খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কম্পাউন্ড যদি দেয় না, এই পাঁচটার মধ্যেই দেবে, ঠিক আছে? কারণ এটাই খুবই কমন, ওকে? তো এই পাঁচটার হাইব্রিডাইজেশন তোমরা মুখস্থ করে নেবে। তো এফির হাইব্রিডাইজেশন কি? Ar4s2 3d6। এবার দেখো এই 3+ কেন হচ্ছে, অনেকেরই মাথায় প্রশ্ন আসতে পারে। তো তোমরা কী করবে বলো তো? যখনই আমি জাস্ট শর্ট ট্রিক্স বলছি, যখনই 3 দেখবে না, তো এখানে Fe3+ তোমরা করে দেবে, ঠিক আছে? Fe3+ করলে মানে 3+ মানে কি? এখান থেকে 3টে কমবে, তো এখান থেকে 3টে কমা মানে কি? মানে সবসময় S2 থেকে কমে, ঠিক আছে? এটার থেকে প্রথমে S2 থেকে কমে, তারপর D6-এ কমে, এটা তোমরা মাথায় রাখবে। তোমরা কিন্তু D6 থেকে কমিয়ে দেবে না, তাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। তো তোমরা আগে S2 থেকে কমাবে। তো S2 থেকে দুটো গেলে 3টে, তো মানে এখান থেকে দুটো গেলে অবভিয়াসলি এখান থেকে একটা দাঁড়াবে, তো কি দাঁড়াবে? 3d5। তো আমরা সবাই জানি যে D শেলে 5খানা অরবিট থাকে, S শেলে একটা, P শেলে 3টে, ঠিক আছে? তো তোমরা 5খানা D5 যেটা তোমরা ইলেকট্রন আঁকলে। এবার আমাদের যেটা কাজ হয় সেটা হচ্ছে লিগ্যান্ড। কি লিগ্যান্ড দেখা? সিএন কিন্তু মাথায় রাখবে, সিএন কিন্তু সবসময় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। তো যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে তখন কী হবে? তো পেয়ারিং হয়ে যায়, মানে এই ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে আসে, এইটা জাম্প করে এখানে চলে আসে। তো জাম্প করার পর জিনিসটা কেমন হয় দেখো, এরকম হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর দুখানা ভয়েড তৈরি হয় এখানে,
এখানেও তৈরি হয়। তারপর কি আছে এখানে CN6 আছে, তো CN6 মানে ছখানা ঘর লাগবে আমার। তো এই ঘরে ঢুকলো, এই ঘরে ঢুকলো, এই ঘরে ঢুকলো, এখানে এখানে এখানে। তো এই দেখো আমি এখানে ঢুকিয়েছি, এখানে এখানে এখানে। তোমরা এখানে যদি দেখতে পারো ডি শেলে দুখানা ঢুকেছে তাই D2, এস শেলে একটা ঢুকেছে তাই এস, আর পি শেলে তিনটে ঢুকেছে তাই P3। তাই এটার হাইব্রিডাইজেশন কি হয়ে গেল, D2sp3। D2 দেখো ভেতরে আছে, এর জন্য এটাকে ইনার ডি কমপ্লেক্সও বলে। ঠিক আছে, তো জিনিসটা খুবই ইজি, আশা করি তোমরা বুঝতে পারলে যে কী করে সব স্ট্রাকচার করতে হয়। তো এটার হাইব্রিডাইজেশন হয়ে গেল D2sp3। তো আমি সবসময় বলেছিলাম যে কোঅর্ডিনেশন নাম্বার 6-এর স্ট্রাকচারাল নেম একটাই হয়, সেটা হচ্ছে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল হয়ে গেল। এবার তোমাদের বলতে পারে ম্যাগনেটিক নেচারের ওপর কমেন্ট করতে। তো তোমরা দেখতে পারো যে এখানে লোন পেয়ার আছে, তাই না? একখানা লোন পেয়ার কিন্তু আছে। তার মানে শুনে নাও একটা কথা, যখনই কোনো লোন পেয়ার থাকবে ওটা কালার্ড কম্পাউন্ড হবে আর ওটা প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড হবে। ঠিক আছে, আর যখন তোমার D0 বা D10 মানে এমটি অর কমপ্লিটলি ফ্রি ডি অরবিটাল থাকবে তখন ওইটাকে বলা হবে ডায়াম্যাগনেটিক কম্পাউন্ড অর কালারলেস কম্পাউন্ড। ওকে, আর যখনই কোনো লোন পেয়ার থাকবে তখনই ওটাকে বলা হবে প্যারাম্যাগনেটিক আর কালার্ড। তো এখানে দেখো একখানা লোন পেয়ার আছে। ঠিক আছে, তো এবার দেখো ম্যাগনেটিক মোমেন্ট কী করে বার করছি আমি। তো মিউ ইকুয়ালস টু এন, এনটা হচ্ছে তোমার নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন, এখানে একটা আছে। ঠিক আছে, তো 1 + 1 + 2 √3। ওকে, সো প্যারাম্যাগনেটিক আর এটার ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে √3। তো তোমরা যদি দেখতে চাও স্ট্রাকচারটা এরকম হয়। এখানে লিখেছি আমি ইনার ডি কমপ্লেক্স, আর একটা নোটস লিখেছি এখানে আমি, দিস কমপ্লেক্স ইজ ফেইন্টলি colored because only one unpaired electron is present। তো আশা করি তোমরা বুঝে গেলে যে কী করে এরকম একটা কম্পাউন্ড যদি দিয়ে দেয় এখান থেকে তোমরা হাইব্রিডাইজেশন বা তোমার কালার বা ম্যাগনেটিক নেচার কী করে বার করবে। ঠিক আছে, তো এটা পেরে যাবে তোমরা। তো আমি নেক্সট কম্পাউন্ডে মুভ করছি। ধরে নাও তোমাদের দিয়ে দিল NiCN4 2-। ওকে, তো এখানেও দেখো আমি করেছি, নিকেলের করলাম আমি, নিকেলের হচ্ছে 3D8 4s2। তো এখানে আমি যখন 2+, এখানে মানে এখানে 2 আছে তো এই মতো বললাম, এখানে 3 থাকলে এখানে 3 করতে। ওকে, তো এখানে 2 আছে তাই 2+ করলে তাহলে অবভিয়াসলি কি বললাম 4s থেকে কমবে, তাই কী হয়ে গেলো 3D8। তো 3D8টাকে তোমরা অ্যারেঞ্জ করলে 1 2 3 4 5 6 7 8 8খানা করে অ্যারেঞ্জ করলে। ঠিক আছে, এরপর আমাদের দেখতে হবে কি লিগ্যান্ড আছে। এবার দেখো আবার কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, তাই না? তো স্ট্রং ফিল্ড যখন লিগ্যান্ড আছে তো কি হবে, এই পেয়ারিং হয়ে যাবে না? তো এই দেখো পেয়ারিং হয়ে গেল, হয়ে গিয়ে একখানা ভয়েড তৈরি হলো। তো 4s এগুলো তৈরি হলো। এবার কি আছে, CN4 আছে, 4 মানে 4টে ঘর লাগবে। তো এই একটা ঘরে ঢুকলো, এই ঘরে ঢুকলো, এখানে এখানে এখানে। তো ঢোকার পর তোমরা যদি দেখতে পারো ডিতে একটা ঢুকলো, এসে একটা, পিতে দুটো, তাই এটার হাইব্রিডাইজেশন কী হয়ে গেল DS, আর এখানে P2। এ দেখো DSP2। তো DSP মানে কি, কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে DSP2-র স্ট্রাকচার নেম কি হয়, স্কোয়ার প্ল্যানার। তো এখানে দেখো নাম হয়ে গেছে স্কোয়ার প্ল্যানার। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, এটার ম্যাগনেটিক মোমেন্ট 0 বলে দেওয়া হচ্ছে, আমি এক্ষুনি বললাম। দেখো এখানে কিন্তু ডি অরবিটালটা কি কমপ্লিটলি ফিল্ড, তাই তো? তাই নো আনপেয়ার্ড ইলেকট্রনস আর প্রেজেন্ট, সো ম্যাগনেটিক মোমেন্ট 0 আর ম্যাগনেটিজম ডায়াম্যাগনেটিক কালারলেস। ওকে, স্ট্রাকচারটা আমি এঁকেছি, তোমরা দেখে নিতে পারো। তো খুবই ইজি এসব জিনিসগুলো, আশা করি তোমরা বুঝতে পারছো। মানে যতগুলো টাইপ হয়, ইনার ডি কমপ্লেক্সের টাইপ, আউটার ডি কমপ্লেক্সের টাইপ, স্কোয়ার প্ল্যানারের টাইপ, টেট্রাহেড্রালের টাইপ, আমি তোমাদের সব টাইপের কম্পাউন্ডগুলো দেখিয়ে দিচ্ছি একবার করে। তো এটা হয়ে গেল। তো আমি নেক্সট কম্পাউন্ডে এগোচ্ছি। নেক্সট কম্পাউন্ড হচ্ছে ড্র দ্য স্ট্রাকচার অফ NiCO4। এখানে কিন্তু Ni এর অক্সিজেশন নাম্বার 0 বিকজ CO মানে কার্বনিল, CO ইজ নিউট্রাল। ওকে, সো এবার একটা জিনিস দেখো, এবার এইটার কী করে করব, নিকেল 3D8 4s2 আমি আঁকলাম। আবার এখানে কিছু নেই, তাই এখানে দেখো, এখানে যখন কিছু নেই মানে আমি কিন্তু এখানে 3D8 4s2 এখানে কিন্তু পুরোটাই করেছি। ঠিক আছে, আগেরটাই যেমনি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্রং মানে 2+ ছিল বলে কী হচ্ছিল, এর শেলটা চলে যাচ্ছিলো। এখানে কিন্তু এটা নিউট্রাল মানে 0, তাই এখানে কিন্তু কিছু 2+ বা হেন তেন কিছু হচ্ছে না। তো আমরা এখানে 3D8 4s2টাই কমপ্লিটলি আঁকবো। আঁকার পর আমাদের এখানে দেখা হচ্ছে কি আছে, কার্বনিল আছে। কার্বনিল ইজ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, তো তোমরা এগুলো একটু মুখস্থ করে নিও যে কার্বনিল, তারপর সাইনাইড, এগুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়। ঠিক আছে, যখনই থাকে তখন পেয়ারিং হয়ে যায়।
তো এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে কি পেয়ারিং হয়ে যাবে, এখানে যে দুখানা শেল মানে দুখানা ইলেকট্রন আছে, একটা এখানে যাবে একটা এখানে যাবে, গিয়ে দেখো ডি কিন্তু কমপ্লিটলি ফিল্ড হয়ে গেল। তো আমার এখানে কি আছে C4 মানে আরও 4খানা ঘর লাগবে, তো 4s থেকে একটা ঘর নিলাম আর P থেকে 3টে নিলাম, নেওয়ার পর ঢুকে গেল সবগুলোর মধ্যে, ঢুকে কি হলো sp3। sp3 মানে কি বললাম কোঅর্ডিনেশন নাম্বার 4 আর ওটা স্ট্রাকচারাল নেম কি হয় টেট্রাহেড্রাল। সো তোমরা দেখতে পারো এখানে আমি স্ট্রাকচারাল নেম লিখেছি টেট্রাহেড্রাল, হাইব্রিডাইজেশন লিখেছি DsP3, আর তোমরা দেখতে পারো এখানে কমপ্লিটলি ফিল্ড d অরবিটাল, নো আনপেয়ার্ড ইলেকট্রনস আর প্রেজেন্ট, সো magnetic moment is 0 and its magnetism is diamagnetic and the compound is colorless. Okay, so আশা করি তোমরা বুঝতে পারলে যে এই কম্পাউন্ডটা কীরকম আর কিভাবে করতে হয়। তো আমি নেক্সট কম্পাউন্ডে এগোচ্ছি, সেটা হচ্ছে কোবাল্টে চলে এলাম COF6 3-। তো কোবাল্টের হাইব্রিডাইজেশন কি এইটা হয়, লিখলাম। এবার এখানে 3 আছে, তো আমি তোমাদের বললাম 3+ করে দিলে, তো 3খানা এখান থেকে মাইনাস করে দিলে কি হয় 3d6। তো এবার তোমাদের কি কাজ হচ্ছে 3d6 অ্যারেঞ্জ করা, 1 2 3 4 5 6 6খানা তোমরা অ্যারেঞ্জ করলে, করার পরে এবার কি দেখতে হবে ফ্লোরাইড আছে, ঠিক আছে। ফ্লোরিডো কি একটা উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড মানে কি পেয়ারিং হবে না, তো এখানে যেইভাবে যেরকম আছে সেরকমই থেকে যাবে, কিন্তু এই দেখো সেরকমই থেকে গেল। এবার আমাদের কি আছে এখানে F6 মানে 6খানা ঘর লাগবে আরও, তো আমি 6খানা ঘর ভাড়া করি চলো। এরপরের রুমগুলো থেকে কি আছে 4s আছে, তারপর 4p আসে, তারপর 4d আসে, তো আমার তো আরও 6খানা ঘর লাগবে, তো আমি 6খানা ঘর ভাড়া করি। 4s থেকে একটা ঘর নিলাম, 4p থেকে 3টে নিলাম আর 4d থেকে 2টো নিলাম, কারণ আমার তো টোটাল 6খানা চাই। তো এবার তোমরা দেখতে পারো যখন আমি 6খানা পেলাম, তো এখানে কি হচ্ছে, তো এখানে s এর থেকে আমি একটা নিচ্ছি s, p এর থেকে 3টে ঘর নিলাম p3 আর d2 হয়ে গেল। তো তোমরা দেখতে পারো এখানে sp3 d2 হয়ে গেল। এটার স্ট্রাকচারাল নেম হচ্ছে অক্টাহেড্রাল, আর এটার ম্যাগনেটিক মোমেন্ট কি হচ্ছে দেখো এখানে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 1টা 2টো 3টে 4টে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো এর জন্য এটার ম্যাগনেটিক মোমেন্ট কী হয়ে যাচ্ছে 4 × 4 + 2 মানে √24। এখানে আমি বলেছি হাইলি প্যারাম্যাগনেটিক, কারণ কি এখানে দেখো 4খানা লোন পেয়ার আছে আর এটাও কালারফুল কম্পাউন্ড, আর এখানে তোমরা দেখতে পারো ডিটা বাইরে আছে, তাই এটার নেম কী হয়ে যাচ্ছে আউটার ডি কমপ্লেক্স আর হয়ে যাচ্ছে অক্টাহেড্রাল। ওকে, তো তোমরা এবার এই কম্পাউন্ডটা দেখো, আবার সেম এটাও কিন্তু তোমাদের ইনার ডি কমপ্লেক্স, ঠিক আছে। প্রথমেই যেরকম একটা টাইপ দেখিয়েছিলাম ক্রোমিয়াম, এবার না তোমাদের আমি একটা টুইস্ট দেখাবো। ক্রোমিয়ামের সাথে কি আছে হেক্সাঅ্যামাইন আছে, রাইট। আরেকটা কম্পাউন্ড আছে কোবাল্টের সাথে হেক্সাঅ্যামাইন আছে। তো NH3 আমরা কি জানি একটা উইক ফিল্ড লিগ্যান্ড আমরা জানি, কিন্তু যখনই কোবাল্টের সাথে থাকবে না তখনই কিন্তু এটা একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়ে যাবে। এইটা আসার হাই চান্স, কারণ ম্যাক্সিমাম জন NH3-কে উইক ফিল্ড লিগ্যান্ড করবে, করে পেয়ারিং করবে না, করে দিয়ে করে আসবে, তার কিন্তু রং হয়ে যাবে কমপ্লিটলি, ঠিক আছে। তো এটা তোমরা একটু মাথায় রাখবে, যখনই কোবাল্টের সাথে থাকবে না অ্যামাইন গ্রুপ, তখন কিন্তু অ্যামাইন গ্রুপটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসাবে কাজ করে। তো আমি এইটা না আর তোমাদের এক্সপ্লেন করছি না, মানে Cr NH3 6 3+, এটা দেখো সেই একইভাবেই করতে হয়, তোমরা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। উইক ফিল্ড লিগ্যান্ড তাই পেয়ারিং হয় না, এই 3খানাই রয়ে গেল। আর যে ভ্যাকেন্ট ঘরগুলো আছে ওখানে টোটাল 6খানা চাই, তো 6খানা ঢুকে যায় D2sp3 ইনার ডি কমপ্লেক্স, 3খানা লোন পেয়ার আছে, তাই 3+3+2 15 হয়ে গেল। তো এখানে না ভুল করেছে, এটা 3 × হবে, 3 × 3+2 মানে 3+2 হচ্ছে 5, 3 5 15। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার যেটা আমি দেখাচ্ছিলাম একটা মানে এক্সেপশন, যেখানে অ্যামাইন গ্রুপটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করছে। তোমরা এখানে দেখতে পারো কোবাল্টের লিখেছি হাইব্রিডাইজেশন 3+, তাই 3+ করলে কী হয় 3d6 আমি ফিল আপ করেছি ইলেকট্রনগুলো। তারপর এখানে NH3-তে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করছে, তাই কী হচ্ছে পেয়ারিং হয়ে যাচ্ছে। পেয়ারিং হয়ে যাওয়ার পর ডিতে 2খানা ভ্যাকেন্ট থাকছে, এসে একটা আর পিতে 3টে, তো আমার টোটাল 6খানা ঘর চাই। তো আমি সেই বুঝে ইলেকট্রনগুলো ফিল আপ করছি, করে তোমরা দেখতে পারবে যে ডিতে 2খানা ঢুকেছে, এসে একটা আর পিতে 3টে। সো এটার নাম হয়ে যাচ্ছে D2sp3, নেম ইজ অক্টাহেড্রাল অ্যান্ড ইট ইজ ইনার ডি কমপ্লেক্স বিকজ ডিটা ভেতরে আছে। নো লোন পেয়ার্স আর হিয়ার, সো ইট ইজ diamagnetic and colorless and magnetic moment is 0. সো
তোমাদের ভ্যালেন্স বন্ড থিওরি এইটুকুই ছিল, ঠিক আছে? আর কোনো চাপ নেই এই চ্যাপ্টার থেকে, মানে এই চ্যাপ্টার থেকে আরও কিছু আছে, মানে আমি বলছি এই পার্ট থেকে আর কোনো চাপ নেই, মানে দিলে ফ্ল্যাট কোশ্চেন দেবে, এরকম কম্পাউন্ড দিয়ে দেবে, দিয়ে তোমাদের এইগুলো বার করতে বলবে, ঠিক আছে? আর কিছু নেই। সো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। সো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ।